যদি মানে নৌকা থেকে পড়ে যায় তাহলে তো সব শেষ। তার কারণে এই যে ভাইয়া লাইফ জ্যাকেটও আনাইছে। এবার বন্যার্তদের সাহায্য করতে গিয়ে চরম ট্রোলের শিকার হলেন মিরাজ আফ্রিদি। ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্যার্তদের অনেকেই অনেকভাবে সাহায্য করছেন, কিন্তু এবার নিজেই সাহায্য করতে গিয়ে মানুষের চরম রোষানলে পড়লেন মিরাজ আফ্রিদি। কিন্তু কেন? অনেকেই আবার বলছেন শুধুমাত্র একটি ব্লগ ভিডিও করার জন্য উনি ওখানে যাচ্ছেন, সাহায্য করতে নয়। আপনারা সবাই ইতিমধ্যে মিরাজ আফ্রিদিকে চেনেন। তার দুইটা হাত নেই, স্ত্রী সন্তান নিয়ে বেশ ভালোভাবে ব্লগ ভিডিও করে জীবন চালনা করেন তিনি। অনেকেই তাকে বেশ পছন্দ করেন, কিন্তু এইবার বন্যায় কবরদীদের সাহায্য করতে যাচ্ছিলেন তিনি ট্রাক ভর্তি খাবার নিয়ে নৌকায়, যারই একটি ছবি আর ভিডিও পোস্ট করেছেন, যার পরেই যেন জনগণের রোষানলে পড়তে হয় তাকে। অনেকেই কমেন্ট করছেন তিনি যদি উদ্ধার কাজ করতে গিয়ে পানিতে পড়েন তাহলে তার জন্যই তো দুইজন লাগবে। উনি কি উদ্ধার করবেন মানুষকে? যেখানে বড় বড় সাঁতারু ভালো ভালো মানুষই পানির তোড়ে টিকতে পারছে না, সেখানে উনি কি করেই বা টিকবেন? মিরাজ আফ্রিদি নাকি সাহায্যের নামে শুধুমাত্র ব্লগ ভিডিও করতে যাচ্ছেন, যেখানে তিনি 2 লক্ষ টাকা দান করেছেন। ভিডিওটি পোস্ট করে টিকটক, লাইকি এবং ইউটিউব থেকে 5 লক্ষ টাকা আদায় করার ধান্দা। অনেকেই বলছেন আপনি সাহায্য করবেন, ভালো কথা, সেটাতে কোনো বাধা নেই, কিন্তু নিজের দিকে তো একটু খেয়াল রাখতে হবে। সব জায়গা তো আর সবকিছু চলে না। আবার কেউ তো এমন ভাবেও কমেন্ট করছেন, আমি ভাবতেছি ও যদি সামহাও পানিতে পড়ে যায়, সবার আগে ওর লাইফ জ্যাকেট খুললা যাবে, লাইফ জ্যাকেটের চাঙ্গে ও ভাসবো গাঙ্গে। উদ্ধার কাজে নাকি মিরাজ আফ্রিদির কোনো কাজ নেই, কারণ তিনি কাউকেই উদ্ধার করতে পারবেন না। এমনকি তিনি সেখানে রান্না বান্না করেও খাবেন বোটের ভেতরে, এমনটাও জানিয়েছেন। বোটে যাব, তো বোটে কিন্তু আমরা নিজেরাই রান্না বান্না করে খাবো। আর একটা রিকোয়েস্ট, সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো, আর আপনার কাছে মিরাজ আফ্রিদির এই কাণ্ডটি কেমন লেগেছে? মিরাজ আফ্রিদির বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।